আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আলোচনা করব জিকে, একদম খুঁটিনাটি জিকে আসলে আমাদের কি পড়তে হবে বা জিকে যে একটা ভয়ভীতি ওটা দূর করার জন্য আজকে আপনার সাথে শেয়ার করব আমার পড়াশোনা, জিকে নিয়ে কতটুকু পড়েছি বা আমার এক্সপিরিয়েন্স ফুল, মানে জিকে জেনারেল নলেজ নিয়ে আজকে আপনাদের সাথে থাকবে আর কি, মানে থাকবো এবং ইন ডিটেলস আর কি আলোচনা করব। তার আগে তো সিলেবাস এমনটা না। আর জিকে নিয়ে যদি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির একদম শুরু থেকে এখন পর্যন্ত যাই হবে প্রত্যেকটা টপিকস কিন্তু এই জিকের মধ্যে রিলেটেড। তো এটা কিন্তু আসলে আপনার চাকরির কোনো পরীক্ষা না, এটা হচ্ছে কি আপনার একটা মানে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, মানে শুধু অ্যাডমিশন টেস্ট। তো এই জায়গায় মানে নির্ধারিত সিলেবাস তো নাই, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা ইউজিসি কখনো সিলেবাস নির্ধারণ করে না। তারপরও বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় যে কিছু কিছু টপিক হাইলাইটেড, এখান থেকে আসলে প্রশ্ন হয়। তো কিছু কিছু টপিকের মধ্যে যদি শুরু থেকে বলি তাহলে বলবো যে পত্রিকা, আপনাকে সবসময় পত্রিকা পড়তে হবে। পত্রিকাতে কি হয়, পত্রিকা পড়লে আপনার সাম্প্রতিক যে টপিকগুলো বা সমসাময়িক যে ঘটনাগুলি এটা সম্বন্ধে আসলে আপনি অনেক অবগত থাকবেন। আর এখান থেকে মাস্ট 2 থেকে 3টা প্রশ্ন থাকে, 2 কি 3টা এমসিকিউ থাকে। এটা হচ্ছে আমি নিজে প্রেফার করবো যে প্রথম আলোটা পড়েন, এটা বেস্ট। আর আপনি চাইলে যে কোনো পত্রিকায় পড়তে পারেন। আর ডেইলি স্টারটা উল্লেখ করছিলাম, এটা হচ্ছে ইংলিশের জন্য। ডেইলি স্টার আমি নিজেও পড়তাম। ডেইলি স্টার পড়লে আপনি আপনার ভোকাবুলারির যে নলেজটা এটা আরও এনহ্যান্স করতে পারবেন। তো এটা একটা বেনিফিট পাবেন আর কি, প্লাস পয়েন্ট। তাহলে নিউজ পেপার গেল, এটা অবশ্যই মাস্ট আপনাকে পড়তে হবে। নিউজ পেপার মাস্ট। এটা আপনি 10 মিনিট টাইম দিলেন প্রতিদিন, কোনো ব্যাপার না, ইজিলি পড়া যায়। আর নিউজ পেপার নিয়ে আলাদা একটা টপিক, আলাদা একটা ভিডিও বানাবো যে নিউজ পেপার আসলে কোন কোন টপিকগুলো পড়া উচিত নিউজ পেপার নিয়ে, এটা পরে। আর এবার হচ্ছে কি সমসাময়িক বলতে আমি আসলে বোঝাচ্ছি যে মানে আমাদের প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে হাইলাইটেড, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধটা এটা, তারপরে রিসেন্টলি আমাদের দেশে কিছু প্রজেক্ট আসলে কি হয়েছে, উদ্ভাবন হয়েছে, যেমন কর্ণফুলী টানেল, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এগুলো আসলে সমসাময়িক বিষয়। এখান থেকে প্রশ্ন থাকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, এগুলোতে প্রশ্ন থাকে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকলেও ঢাবিতে কিন্তু এখান থেকে মাস্ট আপনি প্রশ্ন পাবেন। তো এটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সমসাময়িক কিংবা আলোচিত বিষয়, এটা মাস্ট। তারপরে হচ্ছে বঙ্গবন্ধু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন থাকবেই। বঙ্গবন্ধু এবং আন্তর্জাতিক রাজনীতি, বিভিন্ন দেশ দেশ বলতে এখানে কিন্তু ওই যে প্যালেস্টাইন এবং ইসরায়েল, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আন্তর্জাতিক রাজনীতি বলতে ইন্টারন্যাশনাল পলিটিক্স থেকে মাস্ট প্রশ্ন থাকে। যেমন আপনার মানে আমরা তো জানি যে পরাশক্তি হচ্ছে এখন কয়টা, 2টা, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। তার মধ্যে চীনকেও কিন্তু পরাশক্তি বলা যায়। তো এই রিলেটেড যে আসলে তাদের মধ্যে যে একটা রাজনৈতিক মনোভাব, ওইখান থেকে আসলে প্রশ্ন থাকেই, যেটা আসলে আলোচিত টপিকের মধ্যে আসলে চলে যায়। তো এটা পড়তে হবে। বঙ্গবন্ধু থেকে মাস্ট 1-2টা প্রশ্ন থাকে, তার আত্মজীবনীমূলক বই, তারপরে তার যে কী কী পুরস্কার তিনি পেয়েছেন, যে জুলিও কোরি, তারপর তিনি কত সালে দেশে প্রত্যাবর্তন করেন, এই টপিক থেকে আসলে প্রশ্ন হয়। আর আরেকটা হচ্ছে যে বিশ্ব সভ্যতার মধ্যে যেমন কি সুমেরীয় সভ্যতা, তারপরে হচ্ছে কি আপনার যে মেসোপটেমীয় সভ্যতা, আকসুম সভ্যতা, ইনকা সভ্যতা, এই সভ্যতা থেকে মাস্ট প্রশ্ন থাকে 1 বা 2টা। তার মধ্যে আগাম বার্তা বলতে আসলে এটা স্পেসিফিক কোনো ইয়ে নাই, জাস্ট আগাম বার্তা বলতে কি মানে আগের বছরের তথ্য এবং আগাম বার্তা, এটা হচ্ছে গিয়ে গেছে বছরে যেসব হাইলাইটেড টপিক ছিল এখান থেকে মাস্ট 2-1টা প্রশ্ন দেয়। আর আগাম বার্তা বলতে আসলে সামনে এটা এটা আসলে আপনি ওই যে কোশ্চেন ব্যাংক ফলো করলে হয়। এটার মধ্যে এটা আপনার ওই যে মানে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে যে 2-1টা প্রশ্ন আসলে অনেক সময় দিয়ে দেয়, এটা আগাম বার্তার মধ্যে আসলে পড়ে। মানে অতীতে বা কী হবে বা আমরা জানি না যে ঘটনা আসলে ঘটতে পারে। আর যেমন ধরেন এটা কি বলা যায় যে একটা প্রজেক্ট বাংলাদেশে কি হচ্ছে, পাশ হয়েছে মন্ত্রণালয় থেকে, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা আমরা জানি যে এটা পাশ হয়েছে, এটাকে কিছুদিন পর উদ্বোধন হবে, যদি হয়ে গেছে আমি ধরে নিলাম যে উদ্বোধন হবে। তো এটা হচ্ছে গিয়ে আগাম বার্তা, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই টাইপের আর কি। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে 5 নম্বরটা, এটা হচ্ছে জাতিসংঘ এবং আদার যে অর্গানাইজেশনগুলো আছে, ইউনেস্কো, ইউনিসেফ, তারপরে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এখান থেকে মাস্ট প্রশ্ন থাকে। বিশেষ করে জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো আছে এখান থেকে মাস্ট প্রশ্ন থাকে। তারপর হচ্ছে কি বিপ্লব বলতে আমরা জানি যে ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, এগুলা। আর যুদ্ধ বলতে ওই যে বললাম রাশিয়া ইউক্রেন, আর হচ্ছে কি আপনার প্যালেস্টাইন ইসরায়েল, এটা হচ্ছে যুদ্ধ, এখান থেকে প্রশ্ন থাকে। এবার হচ্ছে টেকনোলজি এবং আইসিটি। আমাদের সময় কিন্তু আইসিটি থেকে প্রশ্ন আসছিল, বাইনারি সংখ্যা কী, তারপরে কোনটা স্ট্যাটিক, কোড টোড, এটা প্রশ্ন থাকে আইসিটি। তো আইসিটি এবং টেকনোলজি রিলেটেড প্রশ্ন থাকবে, বিশেষ করে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখান থেকেও প্রশ্ন থাকবে। আর টেকনোলজি রিলেটেড যে ইনস্টিটিউশনগুলো আছে এখান থেকেও প্রশ্ন আসে, যে গুগলের প্রতিষ্ঠা থাকে বা গুগল কি, এ টাইপের আর কি। আর পরেরটা হচ্ছে কি ক্ষুদ্র জনগোষ্ঠী এবং জনসংখ্যার মধ্যে কিন্তু আমরা বলতে পারি যে বাজেট, এখান থেকে প্রশ্ন থাকে, বাজেট। আর হচ্ছে কি ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু আমরা জানি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে
প্রশ্ন থাকে যেমন যে ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে আসলে কোন সম্প্রদায় মুসলিম, যেমন কি প্যাংখন এরা মুসলিম, তারপরে কয়টা, তাদের আসলে জীবন চরিত্র বা আচার আচরণ এগুলো কেমন, তাদের সংস্কৃতি, এখান থেকে দুই একটা প্রশ্ন থাকে। এই হচ্ছে গিয়ে ক্ষুদ্র গোষ্ঠী এবং জনসংখ্যা। তারপরে আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে। অর্থাৎ এটা একটা ট্রিক্স যে আপনি যেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন না কেন, দেওয়ার আগে আপনি ওই পাবলিক বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কিছু তথ্য আসলে জেনে যাবেন। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড কিছু প্রশ্ন জানবেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়, তারপরে অপরাজয় বাংলা কোথায় অবস্থিত, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, কত সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠার পিছনে কার সবচেয়ে অবদান বেশি, এই টাইপের কিছু রিলেটেড প্রশ্ন হয়। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয় ফলো না করলেও কিন্তু ঢাবি তার নিজের ঐতিহ্য ধরে রাখার জন্য এই টাইপের অনেক প্রশ্ন দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা গেল 8 নম্বর। তৃতীয় হচ্ছে কি, এটাও গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সরকারের প্রশাসনিক ব্যবস্থা। সরকারের প্রশাসনিক ব্যবস্থা বলতে যাই কিন্তু আসলে আমরা চাইলে পরিণীতি সাবজেক্টটা, পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টটা কিন্তু এখানে আমরা রিপ্লেস করতে পারি, যেটা আমি আসলে বলবো। এই যে হিউম্যানিটিস গ্রুপ সাবজেক্টে কিন্তু আমি আসলে বলবো। তো এটা হচ্ছে যে সরকারের বিচার ব্যবস্থা, তারপরে আইন বিভাগ, এই টাইপের যত স্তর আছে, মন্ত্রণালয়, খুঁটিনাটি সব এই জায়গার মধ্যে রিলেটেড। এখান থেকে প্রশ্ন থাকে, দুই একটা প্রশ্ন থাকে। এটা শুধু দাবি না, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে। তারপর হচ্ছে কি সংবিধান, এটা কিন্তু মাস্ট। সংবিধান 153টা অনুচ্ছেদ আমাদের সংবিধানে, সংবিধান থেকে প্রশ্ন থাকে মাস্ট। সংবিধান নিয়ে একটা ভিডিও থাকবে, কোন কোন অনুচ্ছেদ থেকে প্রশ্ন হয় এটা নিয়ে বলবো। সংবিধান কিন্তু মাস্ট। তারপরে নদ নদী, এটাও কিন্তু মাস্ট, হাইলাইটেড। বাংলাদেশে কয়টা নদী? প্রায় 700টির বেশি নদী বাংলাদেশে কিন্তু এক্সিস্ট করে বর্তমানে। যদিও বর্তমান অবস্থা বলে তো আর লাভ নাই, আমাদের নিজেদের জন্য আসলে আমরা আমাদের এই নদীগুলো হারাচ্ছি, এটা খুব আনফর্চুনেট থিং। যাই হোক, নদী থেকে প্রশ্ন হয়। এরপর হচ্ছে চলচ্চিত্র এবং বাংলাদেশের জাতীয় যে উৎসবগুলো আছে এখান থেকে প্রশ্ন হয়। চলচ্চিত্রের মধ্যে প্রশ্ন হয়, আমরা কিন্তু 2022-এর যে চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশের সেরা চলচ্চিত্র পুরস্কার কিন্তু গতকাল বোধহয় আর আগের দিন কি ওই যে প্রকাশ করা হয়েছিল যে কোন সবচেয়ে বেস্ট শ্রেষ্ঠ অভিনেতাকে, অভিনেত্রীকে, বা কোনটা সবচেয়ে বেস্ট চলচ্চিত্র। তো ওই টপিকটা আপনি আসলে দেখেন। আমার মনে নাই, আমি দেখছিলাম যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মুভিটা হচ্ছে গিয়ে আর কি পরাণ, সাথে আরেকটা আছে। আর শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছে গিয়ে জয়া আহসান, আর অভিনেতা হচ্ছে গিয়ে চঞ্চল চৌধুরী। এটা আপনারা দেখে নিন, এখান থেকে মাস্ট প্রশ্ন থাকবে। আর এটার মধ্যে কিন্তু পুরস্কার, বাংলাদেশের পুরস্কার রিলেটেড বিভিন্ন পুরস্কার থাকে, যেমন অস্কার, বিভিন্ন ধরনের পুরস্কার কিন্তু এটার মধ্যে থাকে। যদি বলি ওই যে জাতীয় বিষয়গুলির মধ্যে কিন্তু এটা রিলেটেড, স্বাধীনতা পুরস্কার, তারপর হচ্ছে 21শে পদক, এগুলো কিন্তু থাকে, এবং অস্কার, এই টাইপের প্রশ্ন কিন্তু এটার মধ্যে থাকে রিলেটেড আর কি। টপিকটার নাম দিলাম, বাট এখান থেকে আপনি 100% প্রশ্ন পাবেন, এটা শিওর। এবার হচ্ছে কি অর্থনীতি। অর্থনীতি বলতে আমি বোঝাচ্ছি ইন্টারের যে অর্থনীতি, ইকোনমিক যে বইটা আছে না, ওইটা। ওইখান থেকে মাস্ট 2টা কিংবা 3টা প্রশ্ন থাকবে, যেটা আমাদের সময় হয়েছিল, এর আগের বছরও হয়েছিল। তো এটা আপনাকে অবশ্যই পড়তে হবে। প্লাস অর্থনীতি রিলেটেড উক্তি, বিভিন্ন ধরনের উক্তি, যেমন অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ, তারপরে ম্যালথাস কি বলছে, উনিও কিন্তু একজন অর্থনীতিবিদ। আলফ্রেড নোবেল, উনিও একজন অর্থনীতির যদিও নোবেল তো উনি অ্যাকচুয়ালি অর্থনীতিবিদ না, বাট উনি আসলে ওই যে নোবেল পুরস্কারের পিছনে দায়ী। বাট অ্যাডাম স্মিথ উনি কিন্তু অর্থনীতির জনক বলা যাইতে পারে। তো ওইটা করতে হবে, বিভিন্ন ধরনের উক্তি। আর এরপর হচ্ছে খেলাধুলা। আমরা জানি কিন্তু এখন বিশ্বকাপ চলতেছে অলরেডি, বোধ হয় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল খেলা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। খেলাধুলা থেকে কিন্তু 5 প্রশ্ন থাকবে। প্লাস হচ্ছে কি ম্যাথ। এই ম্যাথ নিয়ে যদি একটু বলি, আমাদের সময় কিন্তু ম্যাথে প্রশ্ন ছিল, এটা একটা আনফর্চুনেট থিং। বাট এর আগের বছর কিন্তু ম্যাথ থেকে কোনো প্রশ্ন ছিল না। সো অবশ্যই ম্যাথের জাস্ট বেসিক যে ম্যাথগুলা, যেমন ঐকিক নিয়ম, বা আমরা যে আসলে যে 6-7-এ পড়ছিলাম পাটিগণিত, বীজগণিত, ওই টাইপের থেকে প্রশ্ন থাকে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পরীক্ষা দিই 22-23 সেশনের, তখন কিন্তু প্রশ্ন হয়েছিল। তো এবার হয়তো করতে পারে, কারণ প্রশ্ন তো আসলে ইয়ার ওয়াইজ চেঞ্জ হয়, আমরা তো আর জানি না আসলে কী দেয়। তো অবশ্যই আপনাকে প্রিপারেশন থাকাটা ভালো, এটা একটা স্মার্টনেস। তো ম্যাথ থেকে টুকিটাকি জাস্ট দেখবেন বেসিক ক্লিয়ার করার জন্য, এটা হচ্ছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনি আপনার এইচএসসি রিলেটেড যে গ্রুপের যে সাবজেক্টগুলো আছে হিউম্যানিটিসের, যেমন জিওগ্রাফি, তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স তো বললামই, তারপর হচ্ছে কি আপনার ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, এই টাইপের বইগুলো জাস্ট এক নজর দেখবেন। তারপর মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, এখান থেকে কিন্তু মাস্ট প্রশ্ন হয়। বিশেষ করে অর্থনীতি, এটা মাস্ট। অর্থনীতি, জিওগ্রাফি, IHC, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, তারপরে ইসলামিক ইতিহাস, এটাতে গেল শুধু হিস্ট্রি, ইতিহাস।
আর হচ্ছে গিয়ে যুক্তিবিদ্যাও দেখা যেতে পারে, সাইকোলজিও দেখা যেতে পারে, সমস্যা নাই। এইগুলো মাস্ট দেখতে হবে, মানে গ্রুপের যে সাবজেক্টগুলো এগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। তো এই তো এগুলা পড়লে, আর একটা মৌলিক বই সেটা হচ্ছে গিয়ে পড়তে হবে। মৌলিক বই বলতে কি, আপনি আপনার দিকের জন্য একটা বই রাখবেন, সেটা হতে পারে যে কোনো রাইটারের। তবে আমি সাজেস্ট করব ফার্স্ট ভিউ বইটা, FRIST, ফার্স্ট ভিউ। নাইম ভাইয়ের, নাইম হোসেন স্যার, যিনি আমার জিকের গুরু, আমি কৃতজ্ঞতা জানাই ওনার প্রতি, আইকন প্লাসের প্রতিষ্ঠাতা। ওনার এই বইটা পড়তে পারেন, এটা হচ্ছে গিয়ে বেস্ট। আর না জুবায়ের স্যার বা মার্কেটে যেই কোনো ধরনের একটা মৌলিক বই আপনার থাকলে, এমপিডি হতে পারে বা যে কোনো একটা বই থাকলে, আপনি আপনার এই টপিকগুলো আমি যা যা বলছি এগুলো কিন্তু একদম সিকোয়েন্সিয়ালি আপনি পাবেন এই বইয়ের মধ্যে। তাহলে আর আসলে আপনার মানে হিবিজিবি মনে হবে না, একটা গোছালো একটা কম্প্যাক্ট একটা প্রিপারেশন থাকবে। তো আপনি চাইলে ফার্স্ট ভিউ বইটা পড়তে পারেন, এটা অনেক বেস্ট। নাইম স্যারের, উনি তো আমার জিকের গুরু, কৃতজ্ঞতা জানাই ওনার কাছে। তো এই বইটা আপনি পড়তে পারেন ফার্স্ট ভিউ। আর সাম্প্রতিক যে বিষয়টা অর্থাৎ সমসাময়িক বিষয়টার জন্য আপনি চাইলে ওনার লাস্ট ভিউ বইটা পড়তে পারেন। লাস্ট ভিউ এটা পরীক্ষার 1 সপ্তাহ কিংবা 14 দিন আগে বের হয়, ওটা খারাপ না। তবে পত্রিকা পড়লে আপনার এইটা পড়তে কোনো সমস্যা হবে না। আর এটার বাদে আপনি মার্কেটে যে কোনো সাম্প্রতিকের জন্য পড়তে পারেন, সাম্প্রতিক ক্যাপসুল, জুবায়ের স্যারের যে কোনো একটা পড়লে হয়। তবে আমি আপনাদেরকে বলবো পারলে এইটা একটু পড়িয়েন, লাস্ট ভিউ এবং ফার্স্ট ভিউ। এটা পড়লে আপনার একটা পূর্ণাঙ্গ জিকের একটা মানে প্রস্তুতি তৈরি হয়ে যাবে, বাড়তে আর কোনো টেনশন নেওয়া লাগবে না। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রত্যাশা। আর পড়াশোনা করতে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে আপনাদের জন্য। আর আমাদেরকে সাপোর্ট করেন। কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাদের গ্রুপ আছে, মেসেঞ্জারে বলতে পারেন, টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানেও যে বলতে পারেন। আপনাদের সহযোগিতায় আমরা আছি সবসময় আপনাদেরই পাশে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।